হবে না যদি তাদের মনে কষ্ট থাকে, নামাজ পড়ে ইবাদত কবুল হবে না যদি তাদের মনে কষ্ট থাকে। জানি না রে আজকে কে জানি এদের মনে কষ্ট দিয়ে আজকে তরবিরের মাহফিলে বসে গেছে। কে জানি এদেরকে আঘাত দিয়ে আজকের মাহফিলে বসে গেছে। হে সন্তান, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদা জিহ্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিব। তবু আল্লাহর হস্তে মাপ চাই। এই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে ঘরে জায়গা না দিয়া ওয়াজ শোনার দরকার তোমার নাই। কেন? কারণ এদের মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনবা। এই ওয়াজ শুনে যে আল্লাহরে খুশি করতে মাহফিলে আসছো, ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার, ওই আল্লাহ তোমার প্রতি বড় বেজার। সন্তান রে, তোমার মা তোমার আব্বা যেন সুস্থ পড়ে থাকে, তুমি একটা বার তোমার মা বাবার খোঁজ নিতে চাও না। মা বাবা বোনের বাড়িতে পড়ে আছে, ভুলে গেছো তোমার আব্বার কষ্টের কথা। আব্বা যান নিজে পায়ের মধ্যে জুতা থাকতো না, শীতের দিন খালি পায়ে আব্বা ঘাস কাটার জন্য খেতে চলে যাইতো। হাঁটতে হাঁটতে বাবার পায়ের তলা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, কিন্তু আব্বা যান তোমার স্কুলে যাওয়ার জন্য নতুন জুতা কিনা দিত। কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তোমার আব্বা জানলে তুমি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। ভুলে গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা। যেই বাবা নিজে পুরান পাঞ্জাবি আয়রন করে ঈদের নামাজে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিছে। আজকে বাবা জান অন্ধকার কবরে, তুমি সন্তানের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা দামি লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান, কেমনে রে মা বাপরে ভাত দাও না? চিন্তা করো তোমার মায়ের কষ্টের কথা। মা ছিঁড়া কাপড় পরতো, সকালবেলা পান্তা ভাত গুলা মা খাইতো না, রেখে দিত আমার সন্তান। দুপুর বেলা বাড়িতে আসলে রৌদ্র দিয়া পান্তা ভাতটা খাইনি আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খাবার খায়, তুমি সন্তান তোমার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারো না। দিবা কেমনে রে তোমার মা জননী অন্ধকার কবরে? ও সন্তান, যদি কেউ এমন মা বাবা বেঁচে থাকে, এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, বাদ না দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আমার আব্বার কদম গুলাতে ধরবা, ধরা বলবা মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার আব্বা জান মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। বলে হুজুর কেন? কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয়, সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। সন্তান রে, তোমাকে যদি বলা হয় মাপ চাওয়ার কথা, হয়তো অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, ঈদের সময় আমি আমার মার পায়ে ধরে সালাম করি না, ঈদের সময় আমি আমার বাবার পায়ে ধরে সালাম করি না। সন্তান মনে রাখবা, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়তে যাই দেখলাম, শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমে চুম্বন দাও। আমি আমার এলেমের জোরে কথা বলি না, আমি আমার আম্মা আব্বার কদমে চুম্বন করেছি। আমার একজন উস্তাদ যখন আমি ক্লাস 9 10-এ পড়ি, উনি বলেছেন আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম হুজুর আল্লাহর জান্নাত তো আমি পাবো কিনা জানি না, তবে দুনিয়াতে মায়ের কদমের নিচে বেহেশত আছে এটা আমি জানি। এই জন্য আমার উস্তাদ আমাকে বলার কারণে আমি ওই সময় আম্মা আব্বার কদমে চুম্বন দিয়ে এখানে চলে আসছি। রে বাবারা, সন্তানের দল মা বাবার কাছে ক্ষমা চাইবা, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমি কার কাছে মাপ চাইবো? যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর গো
যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই?